বর্তমান সময়ে ইলেকট্রিসিটি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আপনার বাড়িতে থাকা যে কোনো বৈদ্যুতিক সামগ্রীর জন্য ইলেকট্রিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এত আধুনিক সভ্যতায় বসবাস করতে পারছি, তার জন্য কিন্তু ইলেকট্রিসিটির অবদান সব থেকে বেশি। আর এই বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে বিভিন্ন জিনিসের আবিষ্কার দ্রুত গতিতে হয়েছিল। তবে আপনাদেরকে বলে রাখি, এই বিদ্যুৎ কিন্তু কেউ ইনভেনশন করেননি, কারণ এই জিনিসটা আগে থেকেই পৃথিবীতে ছিল। আমরা আবিষ্কার করেছি সেই পদ্ধতি যার সাহায্যে এই ইলেকট্রিসিটিকে আমরা কাজে লাগাতে পারি। আজকের ভিডিওতে ইলেকট্রিসিটি আবিষ্কারের আশ্চর্য ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই রকম সহজ ভাষায় ইতিহাসের গল্প আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পৃথিবীতে কোনো কিছুর আবিষ্কার একদিনে হয়নি। প্রতিটা আবিষ্কারের পেছনে বহু বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম যুক্ত আছে। তেমনই ইলেকট্রিসিটি আবিষ্কারের চেষ্টা কয়েক হাজার বছর আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। আজ থেকে 2600 বছর আগে ইউনানের এক গণিতজ্ঞ, যার নাম ছিল থেলস, তিনি দেখেন রেশমের উপরে বা বিড়ালের পশমের উপরে কোনো বস্তুকে কয়েকবার ঘষলে তাতে ছোট ছোট কয়েকটি কাগজের টুকরো আটকে যাচ্ছে। তবে সেই সময় থেলস এটাকে কোনো কালা জাদু ভাবেন। ফলে এই নিয়ে তিনি আর কোনো গবেষণা করেননি। এরপর কেটে যায় 2000 বছর। 1600 শতকে ইংল্যান্ডের এক ডাক্তার, যার নাম ছিল উইলিয়াম গিলবার্ট, যিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন। উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন শুধুমাত্র রেশম বা বিড়ালের পশম নয়, কোনো একটি বস্তুর সাথে অন্য একটি বস্তুকে ঘষলে তার মধ্যে একটি আকর্ষণের ক্ষমতা চলে আসে। যেমন ধরুন, একটি পেন যদি আমাদের চুলে বারবার ঘষা হয় এবং তারপর সেটি কয়েকটি ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই কাগজের টুকরোগুলো পেনের সাথে আটকে যায়। তখন উইলিয়াম গিলবার্ট এই শক্তির নাম রাখেন ইলেকট্রিসিটি। এইভাবে ধীরে ধীরে ইলেকট্রিসিটির বিষয়ে মানুষের মনে ধারণা আসে। সেই সময় গিলবার্ট এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যার সাহায্যে এটা বোঝা যেত যে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে কি নেই। তিনি তার আবিষ্কৃত এই নতুন যন্ত্রের নাম রাখেন ইলেকট্রোস্কোপ। আর এটা পৃথিবীতে আবিষ্কৃত প্রথম যন্ত্র ছিল যা দিয়ে ইলেকট্রিসিটি মেজারমেন্ট করা যেত। উইলিয়াম গিলবার্টের পর বহু বিজ্ঞানী ইলেকট্রিসিটির উপর কাজ করেছিলেন, কিন্তু তেমন একটা সফলতা আসেনি। 1800 শতকে আমেরিকার একজন মহান বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইনি সেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যার ছবি আমরা $100 নোটে দেখতে পাই। আর এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয়। বেঞ্জামিন একটা সময় তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেছিলেন। 1752 সালে জুন মাসে একটি বৃষ্টির দিনে যখন আকাশে বাজ পড়ছিল, সেই সময় বেঞ্জামিন একটি ঘুড়ি ওড়ান। তিনি সেই ঘুড়ির সুতোর সাথে একটি লোহার চাবি বেঁধে দেন। সেই সময় একটি বাজ তার ঘুড়ির উপরে এসে পড়ে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি সুতোর মাধ্যমে প্রথমে লোহার চাবিতে আসে এবং তারপর বেঞ্জামিনের হাত পর্যন্ত পৌঁছায়। আর এভাবেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হয়ে যান ইলেকট্রিসিটির আবিষ্কর্তা। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, বৃষ্টির সময় যে বজ্রপাত হয় তার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি থাকে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেললেও এই ইলেকট্রিসিটিকে কাজে লাগানোর পদ্ধতি তখন আবিষ্কার হয়নি। এরপর 1791 সালে দুই বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টাস এবং লুইগি গ্যালভানি একটি পরীক্ষা করেন, যেখানে একটি মৃত ব্যাঙের দুটি পায়ে দুটো আলাদা ধাতুর সংস্পর্শ করতেই সেই মৃত পা দুটি নড়ে ওঠে। তখন লুইগি গ্যালভানি এর নাম রাখেন অ্যানিমাল ইলেকট্রিসিটি। তবে তার বন্ধু আলেসান্দ্রো ভোল্টাস এই বিষয়ে সহমত ছিলেন না। তিনি বলেন এটা ওই দুটো আলাদা ধাতুর কারণেই হয়েছে, তাই একে মেটাল ইলেকট্রিসিটি বলা উচিত। এরপর 1792 সালে আলেসান্দ্রো ভোল্টাস একাই একটি গবেষণা করেন এবং 1800 সালে তিনি পৃথিবীর প্রথম ব্যাটারি আবিষ্কার করেন। তিনি কয়েকটি আলাদা আলাদা ধাতুর ব্যবহার করে এই ব্যাটারি তৈরি করেছিলেন। আলেসান্দ্রো ভোল্টাস জিঙ্ক এবং কপারের কতগুলো ধাতব পাতকে সোডিয়াম হাইড্রোক্সাইডে ভিজিয়ে এই ব্যাটারি আবিষ্কার করেছিলেন। ভোল্টাসের এই আবিষ্কারের পর ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা দ্রুত গতিতে এগোতে থাকে, কারণ এর আগে ইলেকট্রিসিটির একটি নির্দিষ্ট সোর্স পাওয়া সম্ভব ছিল না। ভোল্টাসের আবিষ্কৃত এই ব্যাটারি থেকে পাওয়া ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো। এরপর 1820 সালে হ্যান্স ক্রিস্টিয়ান অরস্টেড নামের এক বিজ্ঞানী তার গবেষণায় লক্ষ্য করেন যখন একটি ধাতব তারের মধ্য থেকে ইলেকট্রিসিটি যায়, তখন সেই তারের আশেপাশে একটি চুম্বকীয় শক্তি তৈরি হয়। এই ঘটনার এক বছর পর 1821 সালে বিজ্ঞানী ফ্যারাডে এই চুম্বকীয় শক্তির উপর কাজ করে একটি মোটর আবিষ্কার করেন, যা ডিসি মোটর নামে পরিচিত। তবে এখনও পর্যন্ত ইলেকট্রিসিটি শুধুমাত্র একটি গবেষণার বিষয় হিসাবে সীমিত ছিল। এরপর 1879 সালে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন একটি ইলেকট্রিক বাল্বের আবিষ্কার করেন, আর এর সাথে সাথে সাধারণ মানুষ ইলেকট্রিসিটির ব্যবহার শুরু করে দেয়। সে সময় এডিসন একটি ইলেকট্রিসিটি তৈরি করার কোম্পানি খোলেন এবং সেখানে তিনি
ডিসি জেনারেটরের ব্যবহার করতেন। তবে এই ডিসি জেনারেটরে একটি সমস্যা ছিল। এর সাহায্যে উৎপন্ন হওয়া ইলেকট্রিসিটি ধাতব তারের সাহায্যে 2 থেকে 3 কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আর এই কারণে প্রতি 2 থেকে 3 কিলোমিটার দূরত্বের পর একটি করে ইলেকট্রিসিটি প্রোডাকশন ফ্যাক্টরি বসাতে হতো। সেই সময় এডিসনের কোম্পানিতে আরেকজন বিজ্ঞানী কাজ করতেন, যার নাম নিকোলা টেসলা। তিনি সেই সময় এডিসনের কোম্পানিতে একটি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কারের উপর কাজ করছিলেন। তিনি এই নতুন ধরনের ইলেকট্রিসিটির কথা এডিসনকে জানান, তবে এডিসন এতে সম্মতি জানাননি। তিনি ভাবেন এই আবিষ্কার সফল হলে তার ডিসি কারেন্টের বিজনেস নষ্ট হয়ে যাবে। এডিসন তখন নিকোলা টেসলাকে বলেন, এই এসি ইলেকট্রিসিটি খুবই বিপজ্জনক, তুমি শুধুমাত্র ডিসি কারেন্টের উপরেই কাজ করো। কিন্তু নিকোলা টেসলা চেয়েছিলেন এমন একটি উপায় বের করতে যার সাহায্যে ইলেকট্রিসিটি বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, এমনকি এটা সস্তা হবে যাতে সাধারণ মানুষ এই ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারে। এডিসন যখন তাকে এই গবেষণা করতে বারণ করে, তখন নিকোলা টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দেন এবং তিনি নিজেই গবেষণা শুরু করেন। অবশেষে 1887 সালে নিকোলা টেসলা এসি জেনারেটর এবং এসি মোটর আবিষ্কার করেন, আর এর ফলে ইলেকট্রিসিটি বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল। এবং এরপর থেকেই ইলেকট্রিসিটির ব্যবহার বাড়তে থাকে এবং নতুন নতুন ইলেকট্রিক যন্ত্রের আবিষ্কার হয়। বর্তমানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি তা নিকোলা টেসলার আবিষ্কৃত এসি কারেন্ট। তো বন্ধুরা, এই ছিল ইলেকট্রিসিটি আবিষ্কারের আশ্চর্য ইতিহাস। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।